আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলুস গ্যালারি। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তৈরি করেছিলাম বেগুনের বড়া। বেগুন আমরা সাধারণত ভেজে এবং ভর্তা করে খেয়ে থাকি, কিন্তু আমি আজকে একটু ভিন্ন রকম তৈরি করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বেগুনের বড়া তৈরি করেছি। শুরুতেই আমি বেগুনগুলো কেটে নিব, কিন্তু বেগুনগুলো কেটে নেওয়ার আগে আমি এটার ছিলকাটা ফেলে তারপর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা চলে যায়। তারপর আমি এভাবে 4 ভাগ করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বেগুন কেটে পানিতে ভিজিয়ে রাখবো। বেগুনগুলো পানিতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে বেগুনের কষটা বের হয়ে যায়। আর ততক্ষণে আমি চুলায় একটা হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এবার পানিটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিব এবং বেগুনগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। দেখুন আমার বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি এবং পেঁয়াজের পরিমাণ আমি অনেকটাই এখানে দিয়েছি। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি চাট মশলা এবং একটা ম্যাগি মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দেব 2টা ডিম। এই পর্যায়ে আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে দিয়ে দেব ব্রেড ক্রাম্ব। হোয়াইট ব্রেড ক্রাম্বটা আমি দিয়েছি এখানে, সাদা ব্রেড ক্রাম্ব 2 টেবিল চামচের মতন আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব ময়দাও আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এবং এটা মিশিয়ে কিন্তু রাখা যাবে না, কারণ সাথে সাথে ভেজে ফেলতে হবে। কারণ এটা যদি আমি এখন রেখে দিই তাহলে এখান থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। তাই এটা ভাজার জন্য দিয়ে দেব এখনই। দেখুন খুব সুন্দর হয়েছে। এখানে আমি এরকম গর্তওয়ালা একটা প্যান ব্যবহার করছি। এটা সাধারণত দেখবেন চিতই পিঠা বা বড়া টাইপের কিছু ভাজার জন্য খুবই একদমই পারফেক্ট। আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এবং বাড়তি যে তেলটা আছে এটা আমি ঢেলে নেব, কারণ খুব বেশি তেল এখানে আমি ব্যবহার করব না। দেখুন খুব সুন্দর করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি।
আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 10 মিনিট এবং এটা খুবই সুন্দর একটা কালার হয়ে আসবে, তখন আমি দেখে নিব। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর, খুব সুন্দর একটা কালার হয়েছে এবং দেখুন উল্টাতে গিয়ে হ্যাঁ খুব সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি বাকি সবগুলো উল্টে নেব। এভাবে করে আমি সবগুলো উল্টে নেব। আমার উল্টানো হয়ে গিয়েছে প্রায়। এবার আমি আরও 5 মিনিট অপেক্ষা করব যাতে অপর সাইডটাও হয়ে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি। দেখুন তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের বেগুন বড়া। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার একটা খাবার এবং ঝটপট একটা ভিন্ন রকম খাবার তৈরি করে দেখালাম আজকে আপনাদের। আশা করি আপনাদের ভালো লাগছে। এটা গরম ভাত এবং পোলাওর সাথে খেতে পারবেন, অথবা আপনারা চাইলে বিকালে নাস্তা হিসাবে সস দিয়েও খেতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।